আগে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিব। এখন রেডি হচ্ছি, আমার শাশুড়ি মাকে দেখতে যাব হসপিটালে। মা ছেলে কথা বলতেছে। আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর ভালোবাসায়। আপনারা আমার চ্যানেলটা দেখছেন। মোটামুটি নতুন চ্যানেল অনুযায়ী ভালোই ভিউ হচ্ছে। তো আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, আমাকেও আপনারা ভালোবাসবেন। তাহলে সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম। আপনারা তো সবাই জানেন গতকালকে আমার শাশুড়ির অপারেশন হয়েছে। তো রাতে আব্বুই ছিল, মাকে অবজারভেশন রুমে রেখেছিল। সকালে বেরিয়ে দিছে আজকে 7টার দিকে। তো আমার শ্বশুর হাসপাতালে এখনও আছে। তো এখন প্রায় 10টার মতো বাজে গেছে। আমার শ্বশুর আইসা পড়বে 1টা বা 2টার দিকে। আমার দেবর যাবে, তারপর আমার শ্বশুর আসবে। আজকে আমার শাশুড়িকে পাতলা খাবার খেতে বলছে ডাক্তার, মানে জাউ ভাত বা স্যুপ জাতীয় খাবার। তো আমার শ্বশুর ওইখানে সকালে স্যুপ মানে কিন্না খাওয়াইছে মাকে, আর দুপুরে আমার নানি শাশুড়ি জাউ ভাত দিবে, ওগুলাই খাবে। তো মার জন্য আজকে আমি কিছু রান্না করব না, আমাদের ঘরের জন্যই রান্না করব। তো এক হাতে কাজ করাটা আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। মা থাকলে তো মা কাজে সাহায্য করে, দুইজনে মিললেই সংসারের কাজ করি। তো এখন আমার মানে অনেক চাপ পড়ে গেছে। গতকালকে থালা বাসন আর আজকে থালা বাসন মিললে অনেকগুলা থালা বাসন হয়ে গেছে। তো থালা বাসনগুলো আমি ধুইয়া নিতেছি, এরপর রান্না বসাই দিব তাড়াতাড়ি কইরা। আমি আবার রান্না শেষ করে মাকে হসপিটালে দেখতে যাব। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওটা সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আসলে রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার রান্না করতে ভালো লাগে না। তাই আমি আগে থালা বাসনগুলো ধুইয়া পরিষ্কার করে নিতেছি, চুলা টুলা সব মুইছা নিব, তারপর একেবারে রান্নাটা শুরু করব। তো যদি পারি আপনাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করব। তাড়াহুড়ার মধ্যে আসলে কাজ করলে ভিডিও করা যায় না, আর ভিডিও করলে কাজ করা যায় না। ভিডিও করার সময় অনেক লেট হয়ে যায় কাজকর্ম। আসলে আমি ব্লগ ভিডিও বানাই বেশি দিন হয় নাই। আমি অনেক আপুদের ডেইলি ব্লগ দেখি। আগে মনে হইতো যারা ডেইলি ব্লগ করে তাদের ভিডিও করাটা অনেক সহজ। সারাদিন ঘরের কাজ করে, ঘুরতে যায়, এগুলার ভিডিও করে আপলোড করে, আর অনেক ভিউ আইসা পড়ে। কিন্তু এখন ভিডিও করার পর বুঝি আমি যেগুলো আসলে করা কি কষ্টকর। তো আমি এর মধ্যে রান্না বাড়া শেষ করে ফেলছি, মানে অল্প কিছু বাকি আছে। এই লাল শাকটা সিদ্ধ করে নিয়েছি, এখন তেলে বাগার দিব। আর এখানে ডাইলও চুলায় হয়ে গেছে, আর পাশের চুলায় গরুর মাংস আমি বসাই দিছি। তো এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে আজকে রান্না বাড়া। তো এখন আমি কাজকর্ম শেষ কইরা গোসল কইরা নিছি, ভাতও খাইয়া নিছি। এখন আমার শাশুড়িকে দেখার জন্য আমি যাব, রেডি হইতাছি। আসলে যাওয়ার কথা ছিল আরো আগেই, কিন্তু কাজকর্ম করতে করতে অনেক লেট হয়ে গেছে। আমি এখন গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, আমার ননদকে খাওয়াইলাম, দেরি হয়ে গেছে। তো আমার দেবরও অনেক আগেই চলে গেছে হসপিটালে। আমার শ্বশুরও আসার কথা ছিল, সে আর আসে নাই বাসায়। তো আমার হাজব্যান্ডও আমার শাশুড়ি মার কাছেই আছে এখন। আমি এখন রেডি হইতাছি যাওয়ার জন্য। এখনই আমি বাসা থেকে বের হয়ে যাব। যাওয়ার সময় আপনাদের সাথে যা পারি শেয়ার করব, হাসপাতালে যাইয়েও আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। গতকালকে যেহেতু আমার শাশুড়ির অপারেশন হয়েছে, আমি যদি পারি তার কিছু ক্লিপ আপনাদের সাথে নিব বা নাও নিতে পারি, কন্ডিশন বুঝে আর কি ভিডিও করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scar.
I've been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing what a lie that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me. আইসা পড়লাম হাসপাতাল। দোতলায় আমার শাশুড়ি, উপর আর ভিডিও করতে লজ্জা লাগে অনেক, অনেক মানুষ তো। তো পরে ভিডিও করি, ভিডিওটা বন্ধ করি এখন। আমার শাশুড়ি মার সাথে দেখা করছি, কথা বলছি, অনেকক্ষণ বসে ছিলাম। এখন নিচে আসছি খাবারের পানি নেওয়ার জন্য, খাবারের পানি শেষ হয়ে গেছে। তো আমার হাজবেন্ড গেছে খাবারের পানি আনার জন্য, আর আমি এখানে দাঁড়াই একটু ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে ওই যে মানুষের টিকিট কাইটা যে মানে সিরিয়াল ধইরা যে ডাক্তার দেখায় না, এটা হচ্ছে ওই জায়গাটা। এটার ভিতরেই ডাক্তার বসে, এই ভবনটার ভিতরে এখন তালা আছে। এই ভবনটা 2টা 3টা পর্যন্ত খোলা থাকে, এরপর তালা দিয়া দেয়। তো আমি এখানে হাঁটাহাঁটি করতেছিলাম। এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। আমার হাজবেন্ড খাবারে পানি নিতেছে, আমি দাঁড়ায় একটু ভিডিও করতেছি। ওইটা মসজিদ, মসজিদটা আগে এমন ছিল না, এখন অনেক সুন্দর করে করছে মসজিদটা। আগে অনেক পুরানো একটা মসজিদ ছিল, এখন অনেকই সুন্দর করছে। কারে দেখ হইনি তো, আমি তো 4টা লাগাইলাম না, কি করতে পারি না। তামিল ফোন নাম্বার আছে না? তো এখন রাত অনেক হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যেতেছি, আমি আর আমার হাজবেন্ড। এর মধ্যে আমি আর আমার হাজবেন্ড কালীবাজারও গেছিলাম মার ওষুধ কিনতে আর কিছু ফল কিনতে। তো মাকে কিছু ফল ওইখানে দিয়ে আসছি, আর বাকি ফল বাসায় নিয়ে যেতেছি। আব্বু তো প্রতিদিনই আসে মার এখানে, আমি ওইখান থেকে মানে বাসা থেকে কাইটা বক্সে বইরা মার জন্য পাঠাই দিব, কারণ মার এখানে কাটা সম্ভব না। আর বাসায় আইসাই চা খাইতে বসছি, ভাত বসাইছি, তরকারি যা ছিল সব গরম বসাইছি, থালা বাসন ছিল ওগুলা ধুইয়া পরিষ্কার করছি। আসলে অনেক কাজকর্মের মধ্যে ছিলাম।
তো এখন আমি ভাত খাইতে বসছি, গোসল কইরা আসছি মাত্র। হসপিটাল থেকে আসলে আমার গোসল না করলে আসলে ভালো লাগে না। তো সারাদিন পরে এখন একটু শান্তি মতো খাইতে বসলাম। আসলে আমি খাওয়ার আগেই আমার যত কাজ ছিল সব শেষ করছি। আমার হাজবেন্ড, তারপর শ্বশুর, ননদ, দেবর সবাইকে খাওয়ানো শেষ করে থালা বাসন সব ধুইয়া পরিষ্কার করে এখন নিজে খাইতে বসছি। আজকে আমার শাশুড়ি মার সাথে তার বোন মানে আমার খালা শাশুড়ি থাকবে, আব্বু থাকবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।